মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। টানা ১৩তম রাতের মতো ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রাজধানী তেহরান, কেশম দ্বীপ, আহভাজ, আন্দিমেশক ও মিদিয়া সহ একাধিক এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বান্দার আব্বাসের একটি আবাসিক এলাকাতেও ক্ষেপণাস্ত্র আঘাতে আহত হয়েছেন অন্তত ২ জন। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, ইরানের সামরিক কমান্ড সেন্টার, ড্রোন ঘাঁটি, যোগাযোগ নেটওয়ার্ক এবং উপকূলীয় নজরদারি অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। তাদের দাবি, বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতেই এ অভিযান। অন্যদিকে ইরান স্পষ্ট জানিয়েছে, এই হামলার জবাব আরও কঠোরভাবে দেওয়া হবে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরানের অবকাঠামোতে যে কোনো হামলার পাল্টা জবাব দেওয়া হবে, যেমন কর্ম তেমন ফল নীতিতে। এরই মধ্যে জর্ডান, বাহরাইন ও কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দায় স্বীকার করেছে আইআরজিসি। তারা দাবি করেছে, এসব হামলায় মার্কিন সামরিক স্থাপনাই ছিল মূল লক্ষ্য। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আরও বড় ধরনের সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছেন। ফলে সংঘাত দ্রুত বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন অনিশ্চয়তা সৃষ্টি করছে। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।